বন্ধুরা, ওয়েলকাম টু মৌম বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান থাকলে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে আসি। রোজগারের মতন যা শেয়ার করি তোমাদের সাথে সেটাই। তোমরা ভাবা একই রান্না, একই একই সেই, বাইরে বিদেশের ঘোরাঘুরি নেই। এই হচ্ছে আমার কাজ, আমার ঘরের সংসারের যা কাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আসো, দেখতে পারবে আজকে কি কি রান্না করছি। তাই এদিকে দেখো, উচ্ছে ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি। আর এদিকে হচ্ছে কালকে দুধ কেটে গেছিলো দোকানের, সেই পনির করে নিয়েছি। পনির দিয়ে এখন আলু দিয়ে পাতলা করে ঝোল করব আমাদের ঘরের। এই দেখো মশলা রেডি, একটা অর্ধেক টমেটো, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো আর আদা বাটা। এই হচ্ছে পনিরের মশলা, আর এই যে পনিরের আলু। তো এই হচ্ছে আজকে ঘরের রান্নাবান্না হচ্ছে। আর ডাল হবে, এই দেখো টক ডাল করব, আম দিয়ে করি না টমেটো দিয়ে করি দেখা যাক। তো যাই হোক, ডালটা হবে। আর দোকানের জন্য হবে চিকেন। এই যে চিকেনটা তোমার দাদাভাই ধুয়ে রেডি করে দিয়েছে। আটা মাখাও কমপ্লিট। যা গরম পড়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কি যে কুকুরের মতন যে জলে ডুবে থাকি এরকম লাগছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। তা মশলা তো রেডি করেই নিয়েছি, এর মধ্যে আর কিছু যাবে না, শুধু নুন আর হলুদটা যাবে। আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, মুসুর ডাল। আম দিয়েই করবো ভাবছি, আম ঘরে আছে, বের করতে হবে, টক ডাল বানাবো। এই যে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলাগুলো দেবো। আর এদিকে চিকেনের মশলা রেডি করছি। এই দেখো রসুনটা ছিলে নিয়েছি, এদিকে পেঁয়াজটা ছিলে নিচ্ছি, টমেটোগুলো সব ধুয়ে কেটে নেব। দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। তা এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে জলটাও আগে তুলে নিই, মশলার মধ্যে একটু জল দিয়ে দিই, হলুদ নুন সব দেওয়া, আর কিচ্ছু দিতে হবে না। তো দিয়ে দিলাম, মশলা রেডি। ডালটা এখনো সিদ্ধ হয়নি, হচ্ছে। এবার কষিয়ে নেব। তো এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এই যে এখন আমি জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে ডালটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, হতে থাকুক। এখন আমি জল ঢেলে দিই, একটু ঝোল করব, আর একটু জল দেব। আমি পনিরটা দিয়ে দিয়েছি, কেননা ছেলে ভিডিও ছাড়ছিল তার জন্য পনির দিয়ে দিয়েছি। এখানে ঘি মশলাও দেওয়া। এই যে আলু একদম গলে গেছে, তরকারিটা আমার হয়েই গেছে। আমি নামাবো এখন, নামানোটাই দেখাচ্ছি তোমাদের। আর কি করব, ঘি গরম মশলাটা দিয়েছি, দেখাতে পারলাম না। আর এটাতে টক ডাল, এই যে আম কেটে আমি দিয়ে দিয়েছি। আমটা আঠি হয়ে গেছে তো, এই যে তাই ছোট ছোট করে দিয়েছি। এই যে আম। এখন আমি তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর চিকেনের মশলা তো আমি রেডি হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এর মধ্যে রসুন আর টমেটো রয়েছে, আর এইদিকে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর জিরের গুঁড়ো একটু দেবো। তো তরকারি, কারা কারা পনিরের তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এখন ডালটা আমি ফোড়ন দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা। টক ডালের ফোড়নটা আমি আর দেখালাম না। এই যে হয়ে গেছে টক ডাল। আর এদিকে পনিরের তরকারিটাও তো একবারে হয়ে গেছে, নিয়ে যাব ঘরে। কড়াই পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো পেঁয়াজটা কেটে রেডি করে নিয়েছি। আচ্ছা, এখন আমি তেল দেব, দিয়ে পেঁয়াজটা ভাজা বসাবো। এগুলো আগে ঘরে রেখে আসি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। প্রচণ্ড গরম গো, আর পাচ্ছি না। এই আর তার মধ্যে এই যে টিনের গরম নামছে, বুঝেছো তো। পেঁয়াজটা লাল লাল যেই হয়েছে, আমি নুন উপরে দিয়ে দিয়েছি। এই দেখো এখন নুনটা দিয়ে একটু ভেজে নেবো, আরও মজে যাবে। আর এদিকে মশলা তো বাটাই হয়ে গেছে। এই যে এখানে জিরে দিয়েছি, আর হচ্ছে টমেটো আর রসুন, এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, নুনটা দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দেবো এখন। তবে চলো মশলা দিয়ে দিই। আগে হচ্ছে এটা দেবো, বাটি, মিক্সচার বাটিটা। তারপরে এইটা দেবো, আদা আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো আগে। কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইদিকে দেখো কাজু আর চালমগজ দিয়ে দিয়েছি, এখন বেটে নেব।
চিকেনে দেওয়ার জন্য। তাই যে চিকেনের মশলাটাও কষানো হচ্ছে, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো। তো চলো চিকেনগুলো আগে দিয়ে দিই। দিয়ে দেখো চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি কষিয়ে নেব। আমি নুনটা তো দিয়েছি, হলুদটা একটু দিয়েছি, অল্প দিয়েছি হলুদ, না দেওয়ার মতন, যেহেতু চাল মগজ আর কাজু যাবে তার জন্য। এবার তোমার দাদাভাইকে খেতে দেবো, চান করতে গেছে, ওই দেখো চান করছে। দেখো একটু টক দই দিয়ে দিয়েছি, দেখো মাংসর দিয়ে কিন্তু জল বেরিয়েছে অনেকটা, আমি এখনও জল কিচ্ছু দিইনি। এবার এটা সিদ্ধ হতে থাকুক এই জলেই হবে। আর এদিকে এই যে মগজ আর চাল মগজ আর হচ্ছে কাজু বেটে নিয়েছি, সব রেডি করা। ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, টক দইটা ফ্রিজে ঢোকাবো, এই যে টক দই, এই যে খেতে দিয়েছি, ও খেয়ে নিক। আমি চাল মগজটা আর কাজু বাটাটা দিয়ে দিয়েছি, এই যে এক্ষুনি দিলাম, দিয়ে নাড়াচাড়া দিলাম। আর কিছুই যাবে না, এটা আস্তে আস্তে এবার হোক, সিদ্ধ হতে থাকুক।